মাওয়াদিউল ইলমি কামুকাল্লিদিল খানাজির লুলুআ ওয়া যাহাব। সমাজে কিছু আলেম আছে, তাদেরকে বিশেষ করে বলা হচ্ছে, কিছু কিছু উলামায়ে কেরাম আছে, কিছু ব্যক্তি আছে যাদেরকে ইলম শিক্ষা দেওয়া মানে কুকুরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান। তাহলে চিন্তা করেন, আমরা সবাইকে আলেম বলি, মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে ইলমের প্রয়োজন, আলেম হতে হলে আদবের প্রয়োজন। এখন অনেকের প্রশ্ন থাকে যে সমাজে তো বহু আলেম দেখি, একজন এক কথা বলে, আমরা কাকে ধরব? আমার কথা হচ্ছে, আপনি যখন সমাজে নয় বাজারে যান, তরকারি কিন্তু টমেটো সকল দোকানে আছে, আলু সব দোকানে আছে, কিন্তু আপনি বাছেন, চিন্তা করেন কোনটা ভালো হবে, কোনটার মধ্যে পচা গলা নাই, কোনটার মধ্যে তাজা তাজা সবজি পাওয়া যায়, ওই দোকানে যান, তরকারি ক্রয় করেন। এখন তরকারি ক্রয় করেন, কিন্তু নিজের ক্ষেত্রে যে আধ্যাত্মিক যে জিনিসটা বা নিজের যে আমলটা আখলাকের ক্ষেত্রে কেন যাচাই করতে চান না? উনি এটা বলছে শেষ, আমি এটা মানবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহাই শুনবা তাহাই আমল করিও না, তাহাই মানুষের কাছে প্রচার করিও না। আমি শুনলাম তার মানে প্রচার করতে হবে, তার আগে আমাকে যাচাই করতে হবে। রাসূল বলেন, যদি যাচাই না করে আমি অন্যের কাছে প্রকাশ করি, সেটা যদি মিথ্যা হয়, এক নম্বর আমি মিথ্যা, আমি বানোয়াট, মিথ্যাবাদী। আর মিথ্যা হচ্ছে সকল গুনার মা, জুলুম, সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা। আমি সমাজে চলবো, উলামায়ে কেরাম আছে, আমি যাচাই করব যে সে কি সৎ না অসৎ, সে কি আলেম না জালেম, সেটা আমাকে যাচাই করতে হবে। তো চিন্তা করেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য রকমের নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামত বক্ষণ করি, আমরা চোখ দিয়ে দেখি। আপনি যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন যে চোখ যে কত বড় একটা নিয়ামত, সে দুনিয়ার আলো দেখতে পায় না, কি রাত কি অন্ধকার, কি দিন কি সকাল, সে বুঝতে পারে না। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাত ছাড়া চলা কতটা বড় কঠিন। যার পা নাই তাকে জিজ্ঞেস করেন যে পা ছাড়া হাঁটা চলা যে সে যে না করতে পারে, সেটা তার চেয়ে কত দুঃখের বিষয়। এখন আমরা সকল নিয়ামত পেয়েছি, সুস্থতার মতো নিয়ামত পর্যন্ত পেয়ে আমরা ভুলে গেছি। আমরা আল্লাহকে মনে রাখতে চাই না, আমরা উসিলা তালাশ করতে চাই না, আল্লাহকে মনে রাখতেও চাই না, আল্লাহকে পাওয়ার আশা আমাদের মধ্যে নাই। এখন আল্লাহকে পেতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে, কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলতেছেন যে আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কারণ পৃথিবী তো আর কেউ সৃষ্টি করে নাই, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে একজন। এটা শুধু ইসলাম ধর্মের মানুষ মানে তা না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুপাতে আমরা মানে তা না, হিন্দু ধর্মে পর্যন্ত তারা মানে। তারাও বলে ন তস্য প্রতিমা আস্তি, তারাও তাদের বেদের মধ্যে, তাদের কিতাবগুলোর মধ্যে লিখিত আছে যে ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। তারা এটাও বিশ্বাস করে, তারা এটাও বলে, তাদের কিতাবের মধ্যে এরকমও ছন্দ লিখিত আছে, এরকমও বাক্য প্রবাদ লিখিত আছে যে যারা অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, এরা নিঃসন্দেহে গোমরাহী, এরা নিঃসন্দেহে অন্ধকারের মধ্যে আছে। কিন্তু আমরা আল্লাহ আছে জানি, মানতে বড় কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বেশি কিছু দেন নাই, ইবাদত দিয়েছেন। এখন এই ইবাদত এমন একটা শব্দ, এটা শুধু আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। এখন আমরা ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রকম বিপদ আপদ গুনাহের কাছ থেকে হেফাজত করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যারা প্রকৃত মুমিন, আল্লাহ বলতেছেন তাদের জন্যই, শুধু যারা প্রকৃত মুমিন ঈমানদার তাদের জন্য নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ। আমার মসজিদে আজান হয়, আমি দোকানে বসে থাকি। আমার মসজিদে আজান হয়, আমার ব্যবসাটা বড় হয়ে গেল, আমি আজানের শব্দ শুনেও যাই না, জামাত 2 রাকাত শেষ তখন গিয়ে মসজিদে ঢুকি। আমার মসজিদে আজান চলতেছে, আমার খেতে একটু কাজ বাকি, আমি যাচ্ছি না, কাজ শেষ করে নামাজ শেষে আমি একাকী নামাজ পড়ি।
আমরা আল্লাহকে কত ভুলে গেছি। ভুলবো না কেন? আজকে আলেম নামক জালেম সমাজে বেশি বেড়ে গিয়েছে। শতকরা 100-র মধ্যে আনুমানিক 30-40 জন আলেম হক্কানি পাওয়া যাবে, আর বাকিগুলোই বানোয়াট।